আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আজ শনিবার রাতে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে 11:15 পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মোহাম্মদ মাহফুজুর আলম। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে চট্টগ্রাম 2 নং গেট বিপ্লব উদ্যানে বিকেল 4 ঘটিকার সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গণস্বাক্ষরের আয়োজন করা হয়। এতে গণস্বাক্ষরে আসা সাধারণ মানুষ দিগন্ত টিভিকে বলেন, আওয়ামী লীগ একটি খুনি ও সন্ত্রাসী গোষ্ঠী, এই দল গুম ও খুনের সাথে জড়িত। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের সাধারণ জনগণের যেটা চাওয়া, এটা হচ্ছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা শুধু আমাদের না, এটা হচ্ছে দেশের, আপনি দেখবেন যে প্রতিটা ঘরের হচ্ছে এখন এটা হচ্ছে একমাত্র চাওয়া হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কারণ তারা বিগত 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় তারা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা অবশ্যই চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মাধ্যমে এই যে হত্যাকাণ্ডগুলোর বিচারগুলো আমাদের বর্তমান যে ইন্টারিম সরকার, তারা যাতে এই হত্যাযজ্ঞগুলোর বিচারগুলো সামনে নিয়ে আসে এবং আমরা চাই দেশের সাধারণ মানুষ এই হত্যাযজ্ঞের বিচার এই দেশের মাটিতে যাতে এদের বিচার হয় এবং হাসিনাকে অবশ্যই দেশে এনে হাসিনার বিচার যাতে নিশ্চিত করা হয়, এটা আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি। 2009 সালে পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যা, 2008 থেকে 2024 এই 16 বছরে ভারতের প্রেসক্রিপশনে দেশকে পরিচালিত করে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সর্বপ্রথম তাদের উপরে অ্যাটাক করছিল এবং অ্যাটাক করে পিলখানা ট্র্যাজেডিতে আমাদের অনেক চৌকস সেনা অফিসাররা নিহত হয়েছিল। তারপরে যদি আমরা দেখি যে 2013 সালে একটা শাপলা চত্বরের একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে হাজার হাজার লাশ গুম করে ফেলা হয়েছিল, আমাদের আলেম সমাজকে একদম কোণঠাসা করে ফেলা হয়েছিল। তো এই গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে এই যে জামাত এবং বিএনপির। আমি মায়ের ডাকের একটা প্রোগ্রামে ঢাকাতে উপস্থিত ছিলাম, সেখানে প্রোগ্রামে একজন এসে বলতেছে, এক বিএনপির নেতা ছেলে বলতেছে যে সে পানির ড্রামের ভিতরে লুকাইছিল, তার বাপকে যখন 6 তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ ওই কারণেও নিষিদ্ধ হইতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের কারণ হইতে পারে যে জামাত, ছাত্র শিবির থেকে শুরু করে যারা নিজেদের রাজনীতি এই 16 বছর ধরে করতে পারে নাই। বিএনপির নেতাকর্মী কোনো ইস্যু ক্রিয়েট হইলেই নতুন নতুন গল্প সাজায় হচ্ছে যে তাদেরকে জেলে দেওয়া হয়েছিল। আমাদের অনেক প্রথিতযশা মানুষদেরকে হচ্ছে যে ফাঁসির মঞ্চে তোলা হয়েছিল। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনি যদি বলেন যে জঙ্গি কিছু ন্যারেটিভ ছিল, যে জঙ্গি ন্যারেটিভে দাঁড় করায় হচ্ছে যে মানুষদেরকে
এই গুম করা হয়েছিল এবং টর্চার করা হয়েছিল, একজন 3 বছর 4 বছর 7 বছর, তাদেরকে অমানবিক নির্যাতন এবং যেটা মানবাধিকারের সর্বোচ্চ পর্যায়ে লঙ্ঘন হইতে পারে। জুলাইয়ের 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে এই আওয়ামী লীগ সরকার। এরকম অনেকগুলো প্রসেসের পরে সর্বশেষ আসছে আমাদের হচ্ছে এই 2018 কোটা আন্দোলন, যেটাও কোনো মতে সরকার প্রেশার ক্রিয়েট করে দমন করছিল। তারপর নিরাপদ সড়ক আন্দোলন, সেটাকেও দমন করে ফেলছিল। কিন্তু 2024 সালের এই গণ অভ্যুত্থানে যখন সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তখন আর সরকার আসলে সেটাকে দমাইতে পারে নাই, যার কারণে হাসিনাকে পালাইতে বাধ্য হয়েছে। তো হাসিনা পালানোর মধ্য দিয়ে আমি মনে করি যে আওয়ামী লীগের যে রাজনীতি বা আওয়ামী লীগের যে রাজনীতি করার কালচার, সেটা ধ্বংস হয়ে গেছে। এখন শুধুমাত্র তাত্ত্বিকভাবে তাদের একটা নিষেধাজ্ঞা, তাদের উপর নিষেধাজ্ঞা আসা জরুরি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমি মনে করি এর থেকে বেশি কোনো রিজন দরকার নেই। রিপোর্ট সুস্মিতা খাতুন, দিগন্ত টিভি, চট্টগ্রাম।